উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে টমেটো আলু দিয়ে বড় মাছ রান্না করে দেখাবো। এই রেসিপিটি এত মজার হয়ে থাকে যে আপনারা খেলেই বুঝতে পারবেন। অনেক টেস্টি হয়ে থাকে। আমি রান্না করে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে। চলুন তাহলে রান্না করা যাক। আমি বড় মাছগুলো খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেয়া হয়ে গিয়েছে। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই হাই হিটে রেখে ভেজে নেবেন। আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছই ভেজে নিব। এই ফ্রাই প্যানেই আমি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আমি 1 চামচ গোটা জিরা। এখন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু এবং মশলাগুলো খুব ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো। দিয়ে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 3টার মতো টমেটো আমি কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার সবগুলো উপকরণ কষিয়ে নিচ্ছি। আমি হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা টমেটো থেকে পানি বের হতে শুরু করেছে।
এখন এগুলো হালকা একটু জাল করে নিব। এখন আমি এখানে 1 মগ পানি দিয়ে নিব। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার এই তরকারিগুলো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটি হয়ে গেল কত সুন্দরভাবে। আমি এখন নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।